আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আসলে অনেক বেশি বিজি হয়ে গিয়েছি, যে কারণে এখন আর নিয়মিত ব্লগ আপলোড দিচ্ছি না। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে ঈদের আগের এবং ঈদের দিনের কিছু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম, যেটা আমি আপলোড করতে একদমই সময় পাইনি। এখন সেটার ভয়েস দিচ্ছি। ঈদের আগে নাইফের জন্য কিছু শপিং করেছিলাম, নাইফের জুতো, তারপরে কয়েকটা প্যান্ট নিয়েছিলাম, গেঞ্জি। তো নাইফকে সেগুলো পরিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম। আমাদের সময়ের ছোটবেলায় কিন্তু একটা জিনিস আমরা খুব দেখতাম, যে রোজার ঈদে শপিং করা হতো আর কোরবানির ঈদে কোরবানি করা হতো। ওই সময় কিন্তু খুব একটা শপিং করা হতো না। যাক, এখন সবই এক হয়ে গেছে। পদ্মা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম যে একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি, কারণ এই পদ্মা সেতুর উপর দিয়ে যখন স্টুডেন্ট লাইফে ফেরি দিয়ে পার হতাম এই নদীটা, তখন অনেক স্মৃতি আছে, অনেক কষ্ট দুর্দশা, সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। বিশেষ করে ঈদের আগে ও পরে যখন বাসায় আসতাম এবং বাসা থেকে ঢাকায় চলে যেতাম, তখন অনেক বেশি সময় লাগতো এই নদীটি পার হতে, এবং ফেরির দুই সাইডে যে জ্যামটা লাগতো, প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যেত এই ফেরির এখানে। তখন মনে মনে ভাবতাম যে কি একটা কষ্ট, কি একটা দেশে জন্মগ্রহণ করলাম, আজীবনই মনে হয় এভাবে নদী পার হতে হবে। আল্লাহরই রহমত। এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে চাই, যে দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা এভাবে দূর করার জন্য। নাইফের দাদাবাড়ি আসতে আসতে রাত 12টা বেজে গিয়েছিল। এরপরে ঘুমাতে ঘুমাতে আরো 3টা বেজে গিয়েছিল, কারণ অনেকদিন পরে সবাই দেখা হলো, গল্প আড্ডায় আমরা সবাই মেতে উঠেছিলাম। পরের দিন কোরবানির গরু কেনা হলো। তো নাইফ সেই গরুটা দেখে অনেক আনন্দ পেয়েছিল, অনেক মজা করছিল। অবশেষে কোরবানির দিন চলে আসলো। নাইফ তার কাজিনদেরকে খুবই ভালোবাসে। তার মেজো চাচুর ছেলে রাফসান, হুসেন এবং ছোট চাচুর ছেলে আবু বকর সিদ্দিকী ওদের সাথে খুবই এনজয় করেছিল। আর এই যে রানটা দেখতে পাচ্ছেন, এটা আমার ননদের বাড়ি পাঠিয়েছিলাম। কোরবানির দিন কি কি হ্যাসেল পোহাতে হয় কম বেশি সবাই জানেন। তো ওই দিন আর আমরা বাইরে বের হতে পারিনি। পরের দিন আমরা বাইরে ঘুরতে বের হয়েছিলাম। ছোটবেলার মতো ঈদের আনন্দ সেরকম একটা না পেলেও নাইফের আনন্দ দেখে সত্যি আমার অনেক আনন্দ হয়, কারণ আমার বাবাও সরকারি চাকরি করতেন। সে যখন কোরবানির আগে এভাবে বন্ধ পেতেন, আমাদেরকে নিয়ে দাদু বাড়ি যেতেন এবং আমাদের দাদু বাড়ির ঈদগাহে মসজিদে নামাজ পড়তেন। তারপরে সেই যে একটা আনন্দ, সবাই আসতো আমাদের বাসায়, খাওয়া দাওয়া চলতো, সেই ফিলটা এখন অনুভব করি নাইফকে দেখে এবং শ্বশুরবাড়ি এসে। এরপরে নাইফের বাবা নিয়ে গিয়েছিল গাউসিয়া মার্কেটে। এটা বিশাল বড় একটা মার্কেট, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট। প্রায় 20,000 দোকান হবে একটি মার্কেটের মধ্যে। দেখুন, আমি মোবাইল দিয়ে যতদূর দেখা যাচ্ছে, আমি ভিডিও করছি, তাও আমরা একটা সাইডে আছি, আবার আরেকটা সাইডে গেলেও এরকম মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় না, এত বেশি পরিমাণে দোকান ছিল ওখানে। তো সেগুলো নাইফের বাবা আমাকে মানে বুঝিয়ে দিচ্ছিল, বলছিল যে মার্কেট সম্পর্কে। সত্যি এত বিশাল মার্কেট আমি কখনো দেখিনি। এছাড়া এই মার্কেটের এক প্রান্ত দিয়ে আমি যদি ঢুকি, তাহলে আর এক প্রান্ত খুঁজে আমি বের করতে পারবো না, কারণ এটা এতই বড় ছিল। আসলে ঈদের ছুটিতে সব দোকানগুলোই বন্ধ ছিল, না হলে এটা কতটা জমজমাট হতে পারে বুঝতেই পারছেন। এরপরে আমরা চলে গেলাম জামদানি পল্লী। আমার অনেক দিনের শখ ছিল এখানে যাব, তো আলহামদুলিল্লাহ ওই দিন আমার শখটা পূরণ হয়েছিল। ওখানেও বেশিরভাগ কারখানা ঈদের জন্য বন্ধ ছিল, একটি কারখানা খোলা পেয়েছিলাম। তো সেখানে আমরা একদম চাক্ষুষ দেখে আসলাম কিভাবে জামদানি শাড়ি বুনন করা হয়। এই যে দেখুন কত সুন্দর করে তারা জামদানি শাড়িগুলো বানাচ্ছে, কত যত্ন নিয়ে। এই যে রাস্তার দুই সাইডে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেই কিন্তু জামদানি তৈরি করা হয়। এছাড়া পাইকারি ও খুচরা আকারে বিক্রি করা হয়। তো এই ছিল আমার দীর্ঘ একটা ব্লগ। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। অনেকদিন পরে অনেক বড় একটা ব্লগ দিলাম, কারণ যেহেতু নিয়মিত ব্লগ আপলোড দিতে পারছি না, তাই অনেকগুলো ভিডিও জমে গিয়েছিল, সেগুলো একসাথে করে একটা বড় ব্লগ দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই, আবার যেন আপনাদের সাথে কথা বলতে চলে আসতে পারি। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।